কক্সবাজার জেলার উখিয়া এবং টেকনাফে রোহিঙ্গাদের বসবাস। এখানে ৩৩টি ক্যাম্পে অন্তত ১৩ লাখের বেশি রোহিঙ্গারা বসবাস করছে। তবে এসব রোহিঙ্গা জনগোষ্ঠী জানেন না তাদের ভাগ্যে কি হতে চলেছে। অনেকটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে তাদের জীবন। মিয়ানমারে আরাকান আর্মি ও জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ শেষে পুরো রাখাইন প্রদেশ দখলে নিয়েছে আরাকান আর্মি। সে আরাকান আর্মি এখন রোহিঙ্গাদের বিতাড়িত করতে ব্যস্ত। সম্প্রতি নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে ১,১৮,০০০ রোহিঙ্গা। এত কিছুর পরও বাংলাদেশে বসবাসকারী রোহিঙ্গারা মনে করছেন সব পরিস্থিতি একদিন স্বাভাবিক হবে। নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার রোহিঙ্গা নাগরিকরা এখনও সম্মান এবং মর্যাদার সাথে দেশে ফিরতে চান। জলতি যাইবল্লা বলি আর এখানে একটা সেজুম বানাইতে হয়, নইলে আর টেম্পোরারি মাকা পর্যন্ত নইলে আরখান জায়গা আমার লারি বল্লা হইল আঠাই তনসার কেম্পর মাঝে রাইল লইরা যেহনো সুরতে ওনারা দুনিয়ারে জানাইরে যেহনো সুরতে বর্মা সরকারের দিবা বলে আশা করি। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মনে করেন, প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার সরকারের সাথে আলোচনার পাশাপাশি আরাকান আর্মির সাথেও আলোচনা চালিয়ে যাওয়া উচিত। ভবিষ্যতে যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হলে প্রত্যাবাসন প্রক্রিয়া সহজতর হবে বলেও আশা তার। মিয়ানমার সরকার তো কিছুদিন আগে বাংলাদেশের প্রতিনিধিদের সাথে যে আলোচনায় বসেছিলেন, সেখানে তারা বলেছেন যে ১,৮০,০০০ রোহিঙ্গার যাদের ভেরিফিকেশন তারা ক্লিয়ার করেছেন, তাদেরকে নেওয়ার জন্য তারা সম্মত হয়েছে। রাখাইনের শান্ত পরিস্থিতির জন্য ভবিষ্যতের আপনার যদি যুদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে এসে একটা নতুন গণতান্ত্রিক কিংবা সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হয়, তাহলে সেইখানে রাখাইন কমিউনিটির যে প্রতিনিধির পাশাপাশি যে সেকেন্ড লার্জেস্ট কমিউনিটি যারা রয়েছেন রোহিঙ্গা জনগোষ্ঠী, তাদের প্রতিনিধিত্ব নিশ্চয়ই তারা নিশ্চিত করবেন এবং তার ফলে হয়তো ওখানে শান্তি ফিরে আসবে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের দেয়া তথ্য মতে দেশের রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ১৩ লক্ষ। প্রতি বছর জন্ম নেয় অন্তত ৩০,০০০ শিশু। আফজারা রিয়া, টিটিএন।